এই ইন্ডাকশনটা কেনা হয়েছে, নাম হচ্ছে ঘিমে শাক। ঘিমের শাক তো প্রথমবার খাবো, আমিও খাবো প্রথমবার। পৌঁছেই গেছি, তোমাদেরকে আগেও দেখি। এখন ট্রেনে উঠে পড়েছে, এখন ট্রেন গাড়ি চলবে। তেরি আরাধনা করো, তেরি আরাধনা করো, पाप क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, पाप क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत। हृदय के तार छेड़े झंकार, हृदय के तार छेड़े झंकार, तेरी आराधना है मधुर गीत। जीवन से मेरे तो महिमा पाए, एक ही कामना करो, पाप क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो। सृष्टि की हर एक कण कण में छाया है तेरी महिमा का राज। सृष्टि के हर एक कण कण में छाया है तेरी महिमा का राज। पक्षी भी करते हैं तेरी प्रशंसा, पक्षी भी करते हैं तेरी प्रशंसा, हर पल सुनाते हैं आनंद का राग, हर पल सुनाते हैं आनंद का राग। मेरी भी भक्ति तुझे ग्रहण हो, हृदय से प्रार्थना करो, क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो, तेरी आराधना करो, पाप क्षमा कर जीवन दे, दया की याचना करो, तेरी आराधना करो। দ্বিতীয় করন্থীয় 12 অধ্যায়। পৌলের স্বর্গীয় দর্শন। শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তাহা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রীষ্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল, সশরীরে কিনা জানি না, অশরীরে কিনা জানি না। ঈশ্বর জানেন, এমন ব্যক্তি তৃতীয় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল, আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তাহা আমি জানি না। ঈশ্বর জানেন, সে পরম দেশে নীত হইয়া অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না। কেবল নানা দুর্বলতার শ্লাঘা করিব, বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব। তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেহ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি, এই কারণে আমার মাংসে একটা কণ্টক, শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়।
আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। আমি নির্বোধ হইলাম, তোমরাই আমার পক্ষে তাহা আবশ্যক করিয়াছ, কারণ আমার প্রশংসা করা তোমাদেরই উচিত ছিল। কেননা যদিও আমি কিছুই নই, তবু সেই প্রেরিত চূড়ামণিদের হইতে কিছুতেই পিছনে পড়ি নাই। প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে নানা চিহ্নকার্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রম কার্য দ্বারা সম্পন্ন হইয়াছে। বলো দেখি, অন্য সকল মণ্ডলী অপেক্ষা তোমরা কিসে অপকৃষ্ট হইলে? আমি আপনি তোমাদের বলগ্রহ হই নাই, এইমাত্র আমার এই অন্যায়টি ক্ষমা করো। দেখো, এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাইতে প্রস্তুত আছি, আর আমি তোমাদের গলগ্রহ হইব না, কেননা আমি তোমাদের মধ্যে দ্রব্যের চেষ্টা নয়, তোমাদেরই চেষ্টা করিতেছি। কারণ পিতামাতার জন্য ধন সঞ্চয় করা সন্তানদের কর্তব্য নয়, বরং সন্তানদের জন্য পিতামাতার কর্তব্য। আর আমি অতিশয় আনন্দের সহিত তোমাদের প্রাণের নিমিত্ত ব্যয় করিব এবং ব্যয়িত হইব। আমি যখন তোমাদিগকে অধিক প্রেম করি, তখন কি অল্পতর প্রেম প্রাপ্ত হই? যাহা হোক, আমি তোমাদিগকে ভারগ্রস্ত করি নাই, কিন্তু ধূর্ত হওয়াতে নাকি ছলে ধরিয়াছি। আমি তোমাদের কাছে যাহাদিগকে পাঠাইয়াছিলাম, তাহাদের কাহার ও দ্বারা কি তোমাদিগকে ঠকাইয়াছি? আমি তীতকে অনুরোধ করিয়াছিলাম এবং তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইয়াছিলাম। তীত কি তোমাদিগকে ঠকাইয়াছেন? আমরা কি একই আত্মায় একই পদচিহ্ন দিয়া চলি নাই? এ যাবৎ তোমরা মনে করিতেছ যে আমরা তোমাদেরই নিকটে দোষ কাটাইবার কথা কহিতেছি। তোমরা ঈশ্বরের সাক্ষাতে খ্রিস্টের কথা কহিতেছি, আমরা ঈশ্বরেরই সাক্ষাতে খ্রিস্টের কথা কহিতেছি। আর প্রিয়তমেরা, সকলেই তোমাদিগকে গাঁথিয়া তুলিবার নিমিত্ত কহিতেছি, কেননা আমার ভয় পাছে উপস্থিত হইলে আমি তোমাদিগকে যেরূপ দেখিতে চাই সেরূপ না দেখি, এবং তোমরা আমাকে যেরূপ দেখিতে না চাও সেইরূপ দেখো, পাছে কোনো মতে বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, পরনিন্দা, কান ভাঙানি, দর্প, গণ্ডগোল বাঁধিয়া উঠে। পাছে আমি পুনর্বার আসিলে আমার ঈশ্বর তোমাদের কাছে আমাকে নত করেন, এবং যাহারা পূর্বে পাপ করিয়াছিল তথাপি আপনাদের কৃত অশুচি ক্রিয়া, ব্যভিচার ও লম্পটোচ্চার বিষয়ে অনুতাপ করে নাই, এমন অনেক লোকের জন্য আমাকে বিলাপ করিতে হয়। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর হচ্ছে কি, উঠেছি অনেকটা দেরিতে, কালকে যেহেতু ওরও আজকে যেহেতু ছুটি, তো ও একটু রাত্রে জেগেছে, একটু টিভি দেখেছে, এবার মাঝরাতে গেছে, আমারও একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে, এই জন্য সবাই আজকে মোটামুটি প্রায় সব দেরি করে উঠেছি। উঠে সকালে আজকে উঠেছি 7:30টায়, ঘুম ভেঙেছে। আর মাঝরাতে একটু ডিস্টার্ব হয়েছে ঘুমের। আজকে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, অতিরিক্ত গরম, পুরো মানে ঘাম ঝরছে, এত গরম। সকালবেলা আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে মিষ্টি গোলা রুটি আমাদের সবার জন্য, ময়দা ঠয়দা দিয়ে। আর ওদের জন্য বানানো হয়েছিল একটু প্যানকেক, ওটস দিয়ে, ডিম দিয়ে, কলা দিয়ে। তারপরে একটু ম্যাগিও বানানো হয়েছিল। তো এইসব মিলিয়ে মিশিয়ে সব খাওয়া হয়েছে। আর ওদের জন্য বানাচ্ছি হচ্ছে বরবটি দিয়ে, আলু দিয়ে, তারপর মাছ দিয়ে ঝোল ওদের জন্য বানাচ্ছি। আর বাকি রান্নাগুলো মা করছে। কি কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এদিকে মা রান্না করছে, এটাতে হচ্ছে কুমড়োর তরকারি আর মাছের ঝালটা দেখাচ্ছি। আর এই যে এটা বরবটি চচ্চড়ি, বরবটির তরকারি মাছ দিয়ে করছি। এই ইন্ডাকশানটা কেনা হয়েছে, কালকে নিয়ে এসছে। ইন্ডাকশানটা যেহেতু ওই তোমাদেরকে বলেছিলাম আরশোলাতে একদম নষ্ট করে দিয়েছে, ওটাকে এখন বিক্রি করে দেবো। মানে আগে যে ইন্ডাকশানটা ছিল সেটা পুরোপুরি মানে আরশোলা যে আমাদের ঘরে ছিল না, পুরো 2-3 বার মানে পুরো খারাপ করে দিয়েছে। ওর ভেতরে মানে ডিম পেড়ে মানে পুরো খারাপ করে দিয়েছে। তো ওই জন্য কিছুদিন মতো, প্রায় 4-5 মাস মতো ইন্ডাকশান ছিল না। এখন
আছে, এখন কালকে কেনা হয়েছে, তো এখন থেকে ভাতটা এদিকে করা হলে সুবিধাও হবে, সেই জন্য আর কি নিয়ে আসলো। আর এখন লাগেও ইন্ডাকশানটা। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটাতে হচ্ছে ওদের জন্য একটু ব্রকলি সেদ্ধ করে নিয়েছি। ব্রকলিটা যেহেতু খুবই ভালোবাসে। আর এটা হচ্ছে মাছের ঝাল মা বানিয়েছে। এই হচ্ছে আজকে রান্না। হ্যালভিন গেছে একটু, ওর পাপার সাথে বেরিয়েছে। এখন আমি ওহানার সাথে একটু খেলবো, বল খেলবে বলছে, একটু ওর সাথে একটু খেলাধুলা করব। তারপরে এত প্রচণ্ড গরম, এত ঘাম ঝরছে না, মানে যে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আজকে মাথায় দেখো চুপচুপে করে তেল দিয়েছি, মাথা ঘষে নেবো সেই জন্য। তো প্রচণ্ড গরম, অতিরিক্ত গরম, ভালো লাগছে না। মানে এই মাসটা গেলে বাঁচি, আর এই মাসটাতেই গরম। তারপর জুন মাস থেকে তো বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার জুন মাস থেকে ফার্স্ট উইকের পর থেকে আবার জুলাইয়ের স্কুল শুরু হয়ে যাবে। তো এই মাসটা হয়ে গেলে বাঁচি। এই জন্য যে গরমটা আর ভালো লাগছে না, অতিরিক্ত গরম, পচা গরম একদম। সেটার নাম হচ্ছে ঘিমে শাক, ঘিমে শাক। তো প্রথমবার খাবো, আমিও খাবো প্রথমবার, আমার মাও খাবে, মানে আমার শাশুড়ি মাও প্রথমবার খাবে। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। মনে তো হচ্ছে গন্ধ শুকে খুব ভালো লাগছে। মা বানাচ্ছে এটা, আজকে বাবা এনেছে শাকটা, তো এটা প্রথমবার আজকে খাওয়া হবে। মানে এই যে বিকেলবেলা একটু বেরোচ্ছি সবাই মিলে, তো রিলায়েন্সের সামনে যে মলটা সেখানেই যাচ্ছি। বাবারা যেহেতু যায়নি, তো ওই মলটাতে একটু জাস্ট 1 ঘন্টা ঘুরে আমরা চলে আসবো। তো এই যে বেরিয়ে পড়েছি। তো আজকে কি হয়েছে, সবাই আমরা একটু ম্যাচিং ম্যাচিং করেছি। মানে আমি অ্যালভিনের সাথে ম্যাচিং, বাবা ওখানের সাথে ম্যাচিং, আর মা আর ছেলে ম্যাচিং। মানে সবাই প্রায় ম্যাচিং ম্যাচিং এই যা করতে পারবে সব। সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। পৌঁছেই গেছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি ভিডিওতে। এই যে মলটায় অনেক দিন, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে মলটায় এসছি। এখন দেখা যাক, নতুন নতুন অনেক দোকানপাট হয়েছে। তো হেঁটে হেঁটে আসলাম আজকে, যেহেতু গাড়িটা দোকানে এখনও রয়েছে না, গাড়িটা অত বড় ক্ষতি হয়েছে, তো ওই জন্য টাইম লাগছে। তাই ভাবলাম হেঁটেই আসি, যাওয়ার সময় আমরা অটো করে চলে যাব। এখন ট্রেনে উঠে পড়েছে, এখন ট্রেন গাড়ি চলবে। খুব মজা ওদের এখন। এই যে ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, সেই জন্য আমি ওর সাথে উঠে পড়লাম। আর মা উঠেছে অ্যালভিনের সাথে, সামনে আছে। এই যে এবার আমরা ফিরছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।